গুগলের পিক্সেল ফোন নিয়ে কিন্তু মানুষের নানান কমপ্লেন আছে, বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়। তবে তারপরেও হাজার হাজার মানুষ কিন্তু এই পিক্সেল ফোনগুলো কেনে, তার বিভিন্ন কারণ আছে। এবং আমি পার্সোনালি কিন্তু পিক্সেল 7 পর্যন্ত সব ফোন ব্যবহার করেছি এবং সেখান থেকে পিক্সেল 8টা ব্যবহার করার পরে আমার পার্সোনাল যেটা মনে হলো যে ভেরি সুন তারা অ্যান্ড্রয়েডের আইফোন হতে যাচ্ছে। কারণ কি এটার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হয়েছে। আগের যেসব ফোনগুলো ছিল সেগুলোতে আমার মেজর যেসব কমপ্লেনগুলো ছিল তার অনেক কিছুই কিন্তু এই ফোনটাতে ঠিক হয়ে গেছে। এবং এই ফোনটা কিন্তু এখন থেকে 1 বছর আগে লঞ্চ হয়েছে এবং এটা এখন নতুন কিনতে গেলে 60 থেকে 61 হাজার টাকায় পেয়ে যাবেন এবং যদি পুরাতন কিনতে চান তাহলে 50 হাজার টাকায় কিনতে পারবেন। এবং আপনারা চাইলে কিন্তু এই ফোনটা পিক্সেল প্রিন্স থেকে কিনে নিতে পারেন। তারা কিন্তু পিক্সেল এক্সপার্ট বলা যায়, সব ধরনের পিক্সেলের ফোনগুলো তারা বিক্রি করে থাকে। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, তো সেখান থেকে আপনারা চাইলে কিনতে পারবেন এবং আমার চ্যানেলের রেফারেন্স দিলে 500 টাকা পর্যন্ত আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। কুরিয়ার করেও ফোন নিতে পারেন। তাদের শপের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। যারা পিক্সেল ফোন কিনতে চান তারা ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো পিক্সেল 8 এর বক্সে কি আছে একটু দেখাই, তারপরে ডিজাইনে আমরা আসি। দেখেন এটা বক্সটা খুললেই প্রথমে এখানে আপনি ফোনটা পাচ্ছেন, তো ফোনটা সাইডে রাখি। এরপরে এখানে আপনি একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছেন এবং একটা কনভার্টার পাচ্ছেন A to C ডাটা ট্রান্সফার করার জন্য। চার্জার নাই এবং এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু লিটারেলি পিক্সেল 7 এর মতোই, অর্থাৎ পিক্সেল 6 সিরিজ থেকে তারা যে ডিজাইনটা এনেছিল এটা কিন্তু ইউনিক ডিজাইন, অন্য কোনো ফোন এরকম ডিজাইন অফার করতেছে না। তো সেইটার একটা রিফাইন্ড ভার্সন, তবে এটা রিফাইন্ড হয়েছে সামনের দিক থেকে। পিছনে দেখলে সেম ক্যামেরা বাম, জাস্ট এই কর্নারগুলো একটু রাউন্ডেড হয়েছে। তবে সেম এখানে কিন্তু আপনি গরিলা গ্লাস ভিক্টাসের একটা গ্লাস ব্যাগ দেখতে পাচ্ছেন এবং একটা গ্লসি ফিনিশ, যে কারণে এটা হাতের মধ্যে ধরলে না একদম স্লিপ করে পড়ে যাবে এরকম মনে হয়। এবং এই ফোনটার যে ক্যামেরা বাম্প রয়েছে এখানেও অনেক ডাস্ট জমে যায়। ডেফিনেটলি একটা কভার কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে এবং কভার ব্যবহার করলে ফোনটা অনেক বেশি পুরু মনে হবে, কারণ ফোনটা অলরেডি খানিকটা পুরু এবং একটু গোল রাউন্ডেড মনে হয়। এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর আছে। এই ফোনটাতে ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে। ক্যামেরার বিস্তারিত ক্যামেরা সেকশনে বলতেছি। এবং যদি ফ্রন্টে দেখেন এখানেই মেইনলি ডিজাইনের চেঞ্জটা আপনি দেখতে পারবেন। এখানে 6.2 ইঞ্চির একটা ওলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন। 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটাতে HDR10 সাপোর্ট করে। এটার যে পিক ব্রাইটনেস সেটা কিন্তু 2000 পর্যন্ত যেতে পারে। সো একদম প্রপার ডে লাইটেও খুব ভালো ব্রাইটনেস পাওয়া যায়। এবং ওভারঅল এইটার ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর, ভেরি কালারফুল একটা ডিসপ্লে, যে কারণে এইটার মিডিয়া এনজয় করতে গেলে আরো বেশি ভালো লাগে। এবং আরেকটা জিনিস হচ্ছে ডিসপ্লের চারি সাইডে যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেক ছোট হয়েছে, অলমোস্ট সিমেট্রিক হয়েছে, যে কারণে এই ফোনটা এখন একটা প্রপার ফ্ল্যাগশিপ ফোন, একটা প্রিমিয়াম ফোনের লুক এটাতে দেয়। আগের ফোনগুলোতে বেশ খানিকটা বড় সড়ো করে চিন বেজেল থাকতো, সেটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিত না। এবং এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে। এবং উপরে যে ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফি ক্যামেরা আছে 10.5 মেগাপিক্সেলের এবং এটাতে কিন্তু ফেস আনলক কাজ করে। এবং এই ফেস আনলকটা দেখলাম যে একটু লো লাইট হইলেও কাজ করে, অর্থাৎ এটা অনেক ইমপ্রুভড হয়েছে, বেশ সিকিউর হয়েছে। সো এটা একটু রিলাই করার মতো। তাছাড়া নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন, এটাও খুব অ্যাকুরেটলি কাজ করে এবং এটার পজিশনটাও কিন্তু খুব কমফোর্টেবল একটা জায়গায়। সো ওভারঅল যে ডিজাইনটা সেটা কিন্তু একটা প্রোভেন একটা ইউনিক ডিজাইন। এটা হ্যান্ড ফিলটাও ভালো দেয়, তবে যেটা বললাম এটাতে একটা কভার আপনাকে ব্যবহার করতে হবে এটার প্রপার হাতের মধ্যে গ্রিপটা ভালো পাওয়ার জন্য। এবং এটার যদি পোর্টস এন্ড বাটনের কথা বলি, দেখেন একদম বাম সাইডে উপরে পাওয়ার বাটন, নিচে ভলিউম বাটন এবং একদম নিচে এখানে আপনি একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে 27 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এই ফোনটাতে যে স্টিরিও স্পিকারটা আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। পিক্সেলের সাউন্ড কোয়ালিটি আমার কাছে সবসময় ভালো লেগেছে এর আগের ফোনগুলোতে, তবে এটাতে আমার কাছে একটু লাউড কম মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি আর একটু লাউড হইলে ভালো লাগতো। অনেক সময় মিডিয়া এনজয় করতে গেলে বা মুভি টিভি দেখতে গেলে আমার কাছে মনে হয়েছে যে সাউন্ড আমি শুনতে পাচ্ছি না এরকম। সো আর একটু লাউড হইলে এটা প্রপার সাউন্ড কোয়ালিটির যে মজা সেটা পাওয়া যাইতো। তাছাড়া আপনি ডান পাশে এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম, সো ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারবেন। এবং ডিজাইনের পরে যদি আমি এটা পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটাতে আপনি টেনসর G3 প্রসেসরটা পাবেন এবং এখানে 8GB র্যাম রয়েছে, UFS 3.1 এর স্টোরেজ রয়েছে, অ্যান্ড্রয়েড 14 চলতেছে। এবং এই ফোনটাতে সব থেকে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে 7 বছর আপনি মেজর OS আপডেট পাবেন। চিন্তা করেন সেটা কিন্তু 2030 সাল পর্যন্ত আপনি এটাতে সফটওয়্যার সাপোর্ট পাবেন। সেই পর্যন্ত ফোনটাই ভালো থাকবে কিনা আমি জানি না। সো এইটার যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই ভালো, এটা খুবই অপটিমাইজ, কারণ এটা ফার্স্ট পার্টির, অর্থাৎ যারাই সফটওয়্যার বানাচ্ছে তারাই হার্ডওয়্যার বানাচ্ছে তাদেরই ফোন, যে কারণে এটাতে একদম স্টক অ্যান্ড্রয়েডটা পাচ্ছেন। এবং এইটা একটা কারণ যে যারা পিক্সেল লাভার তারা কিন্তু এই অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য যে কোনো সময় অ্যান্ড্রয়েড লঞ্চ হলে আপডেট পাইলে সেটা কিন্তু এই ফোনে একদম সেম ডেতে আপনি পেয়ে যাচ্ছেন। সো অ্যান্ড্রয়েডের যে ফিল আপনি যদি একদম প্রপারলি পাইতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই পিক্সেল ফোনই ব্যবহার করতে হবে। এবং এই ফোনটার যে পারফরমেন্স ডেফিনেটলি কোনো জায়গায় আসলে প্রবলেম হয় না, স্মুথলি চলে, কারণ 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এটার যে অপটিমাইজেশন এবং যে কোনো প্রকার হেভি গেমিংও আপনি করতে পারবেন। পারফরমেন্সের সেকশনে যে প্রবলেম সেটা হচ্ছে যে এটা অনেক হিটিং করে,
এবং হিটিং করতে করতে এমন একটা অবস্থা, আপনি বেশ 20-30 মিনিট গেমিং করলে এটার পারফরমেন্স ড্রপ করে। এবং আরেকটা প্রবলেম হলো নর্মালি আপনি ব্যবহার করলেও এটা হিটিং হতে থাকে। লাইক আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, দেখবেন যে ফোনটা হাতের মধ্যে গরম ফিল হচ্ছে, অর্থাৎ এটা একটা শীত প্রধান দেশের ফোন বলতে পারেন, কারণ বাংলাদেশের যে ওয়েদার সেই হিসাবে ব্যবহার করলে এটা হাতের মধ্যে সবসময়ই মনে হবে একটু হট ফিল রয়েছে এবং একটু এটাতে প্রেসার দিলে এটা গরম হয়ে যায়। সো পারফরমেন্স সেকশনে ডেফিনেটলি এটা একটা প্রুভেন প্রসেসর, এটাতে পারফরমেন্স খারাপ হচ্ছে না, বাট এটাতে হিটিং ইস্যু আছে। সো যারা হেভি গেমিং করতে চান, মোবাইল ডাটা ইউজ করতে চান বা স্ট্রিমিং করতে চান, প্রচুর ভিডিও করতে চান, তাদের জন্য কিন্তু এটা বড়সড় একটা কনসার্নের ব্যাপার যে প্রসেসরটাকে একটু প্রেসার দিলে এটা হিটিং করে। এবার আসি যে এটার ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। দেখেন পিক্সেল ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষ ক্যামেরার প্রেমে পড়েই কেনে এবং ডেফিনেটলি নো ডাউট এটাতে বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন। আগের পিক্সেল ফোনগুলোতে যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে পোর্ট্রেটের যে প্রবলেমটা ছিল, আমি পোর্ট্রেট সেকশনে বলতেছি, তবে সেন্সর বাই সেন্সর আগে বলি। দেখেন এখানে যে মেইন সেন্সরটা পাচ্ছেন সেটা 50 মেগাপিক্সেল একটা সেন্সর এবং একটা আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন সেটা 12 মেগাপিক্সেল। তো এই দুইটা সেন্সর দিয়ে আপনি 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন, আরও ডিজিটালি জুম করেও তুলতে পারতেছেন, বাট ডিফল্ট যেটা পাচ্ছেন 0.5x, 1x এবং 2x। তো এই 3টা ফোকাল লেন্থে আপনি যে কোনো কন্ডিশনে খুব ফাস্ট শাটারে ছবি তুলতে পারবেন। আগের থেকে শাটার স্পিড অনেক ফাস্ট হয়েছে এবং সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে আগে ছবি তুললে সেই ছবি প্রসেস হইতে সময় লাগতো প্রায় 2-3 সেকেন্ড লাগতো, মানে ছবি তুলে দেখতে বা কাউকে দেখাইতে গেলে বিরক্ত হইতে হতো, বাট সেটা একদম অলমোস্ট অ্যাপেলের মতো এখন জাস্ট ছবি তুলেন, মানে ব্লিঙ্ক অফ এ সেকেন্ড এটা কিন্তু প্রসেসড হয়ে যাচ্ছে। সেটা আমার মোস্টলি ভালো লেগেছে যে এটার ফটো প্রসেসিংটা ফাস্ট হয়েছে। আমার কাছে এই ফোনটা ভালো লাগার অন্যতম কারণ সেটা হলো এই ফটো প্রসেসিংটা, এবং এটা ফটো প্রসেসিং আগের থেকে আরো ইমপ্রুভ হয়েছে, আগের থেকে একটু বেটার কালারটার এক্সপোজড ধরতে পারে। তবে এই ফোনটা আমার কাছে মনে হলো যে এটা একটা সফটওয়্যার বাগ হতে পারে বা হার্ডওয়্যার প্রবলেম হতে পারে, যে লো লাইটে গেলে এটাতে ফোকাস পেতে একটু প্রবলেম হচ্ছিল। অনেক সময় একই ছবি আমাকে 6-7 বারও তুলতে হয়েছে, ডিপ ফোকাস থাকে। আপনারা যারা ব্যবহার করেন তারা এই প্রবলেম ফেস করেন কিনা আমাকে একটু জানাবেন। তবে ওভারঅল এটা দিয়ে যদি আপনি প্রপার লাইটে ছবি তোলেন খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং প্রপার লাইটে তো কথাই নাই। তবে যদি আপনি লো লাইটে যান সেখানে আমি যে জিনিসটা নোটিস করলাম যে একদম বেস্ট লেভেলের ফটোগ্রাফি এটাতে হয় না। এই বাজেটে যদি আপনি S23 কেনেন তাহলে এর থেকে অনেক ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। এই যে রাতের বেলা সাইনবোর্ডের ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম প্রপারলি এক্সপোজার ডাউন করতে পারেনি, এবং এই ফোনটার মানে ওভারঅল যদি আপনি একদম লো লাইটেও ছবি তোলেন খুব ভালোভাবে এক্সপোজ করতে পারে, বাট একদম যদি কন্ট্রাস্টি লাইট থাকে একদম হাইলাইটটাকে আসলে প্রপারলি ডাউন করতে পারে না। সেটা একটা মানে মাইনর ইস্যু এটাতে রয়েছে, বাট ওভারঅল এটা দিয়ে আপনি খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। কালারটা একটু বেশি কন্ট্রাস্টি থাকে এবং ক্লোজ টু ন্যাচারাল ফটোগ্রাফি করতে পারে পিক্সেল, এবং সেই পিক্সেলের কালার স্টাইল আমার মনে হয় সবাই কম বেশি জানেন, এবং যারা জানেন না তারা একটু দেখে নেন ভালো করে, কারণ এটা কিন্তু একদম অলমোস্ট ন্যাচারাল টাইপের ছবি তোলে। যারা আসলে সোশ্যাল মিডিয়াতে রেডি টু আপলোডের মতো ছবি চান তাদের জন্য কিন্তু এই ফোনগুলো না। সো পিক্সেল ফোন কিনতে গেলে ডেফিনেটলি আপনাকে ফটো এডিটিং সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে কিন্তু এইটার ফটোগ্রাফি আপনার ভালো লাগবে। আদারওয়াইজ যদি আপনি কিনে ফেলেন তাহলে কিন্তু রেডি টু আপলোড ছবি না পাইলে এটা আপনার কাছে বিরক্ত লাগতে পারে। এবং এই ফোনটা যদি পোর্ট্রেটের কথা বলি, দেখেন আগের পিক্সেল ফোনগুলোতে সব থেকে বড় একটা কমপ্লেইন আমার কাছে ছিল সেটা হলো 2x এ পোর্ট্রেট তোলা যায় না, মানে তোলা যাইতো বাট সেটা তুললে একদম বিশ্রী অবস্থা, কোনো প্রকার ডিটেইল থাকতো না, এত বাজে একটা এক্সপিরিয়েন্স হইতো। সেটা 1.1x এ বা 2-3x এ ভালো পোর্ট্রেট পাইতেন, বাট এই ফোনটাতে যে ইম্প্রুভমেন্টটা এসেছে সেটা হচ্ছে 2x এ খুব ভালো প্রপার ডিটেইলড আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। 1.3x এটা ডিফল্ট থাকে এবং 2x এ গেলেও খুবই সুন্দর পোর্ট্রেট তুলতে পারতেছেন, অর্থাৎ মেইন যে সেন্সরটা আছে সেটা দিয়ে 2টা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন। খুব সুন্দর ন্যাচারাল কালার ক্রিমি বোকে পাচ্ছেন, যে কারণে এটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্সটা কিন্তু হোল নিউ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। যে কারণে আমি বললাম যে পিক্সেলটা কিন্তু খুব দ্রুতই একটা অ্যান্ড্রয়েডের আইফোন হতে যাচ্ছে, কারণ এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সটা আরও বেটার হয়েছে। তবে এটা যে প্রবলেমটা এখনও রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাস্টি লাইটে একদম ফেসটা ডার্ক করে ফেলে, খুব একদম হাই কন্ট্রাস্টি করে ফেলে, সেই কালারটাও নষ্ট হয়ে যায়, সেই প্রবলেমটা কিন্তু এখনও আছে। এবং পিক্সেলের ক্যামেরা স্টাইলে বা কালার স্টাইলে কিন্তু এইটাই আমার একটা কমপ্লেইন, বা সবাইকে আমি এটা কনসার্নে রাখতে বলি। দেখেন এই সেলফিগুলো দেখলে আপনি বুঝতে পারতেছেন যে হাই কন্ট্রাস্টি লাইটে পিকচারের কালার বা আমার ফেসের কালার কেমন হয়ে গেছে, বাট যদি প্রপার লাইটে থাকে বা একটু মানে ফেসের পরে লাইট পড়ে সেটা লো লাইটে হইলেও আপনি কিন্তু ওভারঅল খুব গ্রেট পিকচার কোয়ালিটি এটাতে পাবেন সেলফির মাধ্যমে, সেটা পোর্ট্রেট সেলফি হোক নর্মাল সেলফি হোক। এবং এই সেলফি ক্যামেরাটা কিন্তু 10.5 মেগাপিক্সেলের
একটা সেন্সর এবং এটা দিয়ে খুব ওয়াইড ফোকাল লেন্থ আপনি পেয়ে যাবেন। সো এটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্সও কিন্তু আপনার কাছে ভালো লাগবে, তবে সার্টেন সিনারিওতে কিন্তু এই পিক্সেলের দোষ আছে, তারা কিন্তু ক্যামেরার কালারটা নষ্ট করে ফেলে। সো এটা জেনে বুঝেই আপনাকে কিনতে হবে। এবং মোস্টলি আমি বারবার যেটা বলতেছি, আপনারা যদি ফটো এডিট করে নিতে পারেন লাইট রুম দিয়ে বা অন্যান্য সফটওয়্যার দিয়ে, তাহলেই কিন্তু আপনি কিনতে পারবেন। তাছাড়া এটাতে ফটো এডিট করার জন্য কিন্তু অনেক এআই এর ফাংশন রয়েছে, আপনি ম্যাজিক ইরেজার রয়েছে এবং ইনহ্যান্স করার জন্য অনেক ফটো এডিটর রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু আপনি ভালো এডিট করে ফেলতে পারবেন যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন। এবং এই ফোনটার ভিডিও কোয়ালিটির কথা বলি, দেখেন এইটাতে আপনি যে কোনো সেন্সর দিয়ে 4K 60 ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন এবং তারা এটাতে সিনেম্যাটিক মোডের ভিডিও দিয়েছে এবং সিনেম্যাটিক মোডের ভিডিও অনলি আপনি মেইন ক্যামেরা দিয়ে করতে পারবেন, সেটা অনলি ফুল এইচডিতে। তবে আমি সিনেম্যাটিক মোডের ভিডিও করতে যে ফোনে যতটা ভালো দেখেছিলাম, আমি ওখানে শুনলে আপনার ভয়েস শুনলে বুঝতে পারবেন, বাট অ্যাকচুয়ালি যখন পিসিতে নিয়ে দেখলাম তখন কিন্তু দেখলাম যে এজ ডিটেকশন অতটা ভালো না, বাট আমি ভিডিওতে বলেছি ভালো। সো এই সেকশনে ডেফিনেটলি পিক্সেলকে আরো কাজ করতে হবে। হোপফুলি তারা 9 সিরিজে এটা আরো ভালোভাবে আপডেট করবে, তা না হলে কিন্তু ভিডিও সেকশনে এখনো পিছিয়ে আছে এই পিক্সেল ফোন। আমি ভিডিও স্যাম্পল সহ বিস্তারিত দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আলট্রা ওয়াইডের ভিডিও তো দেখতে পাচ্ছেন, এইটার সব সেন্সর দিয়ে আপনি 4K 60 ফ্রেমে শুট করতে পারবেন এবং যে ফোকাল লেন্থটা এখানে দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড আছে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো পিক্সেলের ভিডিও সবসময় কিন্তু ভালো স্টেবল থাকতো, সেই হিসেবে বলতে পারি যে ডেফিনেটলি পিক্সেল 8 যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তো হোপফুলি এখানে শুনতেই পাচ্ছেন এবং এখানে বেশ মোটামুটি সাউন্ডও আছে। আমি যদি লেন্স শিফট করে আপনাকে মেইন সেন্সরে দেখাই, দেখেন এখানে খুব সুন্দর একটা ট্রানজিশন হয়েছে। এর আগে কিন্তু লেন্স শিফট করলে কেমন একটু জিটারি ভাব আসতো, সেটা কিন্তু এখানে নাই। লেন্সগুলো খুব দারুণভাবে কিন্তু শিফট হচ্ছে এবং খানিকটা অ্যাপেলের মতোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে এটাকে ডিজিটালি 2x এভাবে জুম করা যায়, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। খুব টাইট একটা ফোকাল লেন্থ, অর্থাৎ জুম লেন্সের অভাব কিন্তু এখানে আপনি মিস করতেছেন না। এবং ওভারঅল মোটামুটি ভালো একটা ফোকাল লেন্থ কিন্তু এখানে কাভার করে ভিডিও করতে পারতেছেন এবং বেশ ভালো রেজুলেশনেরও ভিডিও করতে পারতেছেন। তাছাড়া এখানে কিন্তু নতুন করে সিনেম্যাটিক ভিডিওর ইমপ্লিমেন্টেশন এসেছে, সেটার একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে আরও ভালো আইডিয়া কিন্তু এটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। গুগল ফাইনালি সিনেম্যাটিক মোডের ভিডিও তাদের ফোনে ইন্ট্রোডিউস করেছে, তবে এখানে অনলি ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। বাট ভিডিও কোয়ালিটি এবং যে এজ ডিটেকশন ব্লারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই সুন্দর এবং একদম ফার্স্ট জেনারেশন তারা যে ইন্ট্রোডিউস করেছে, বাট সেই হিসেবে খুবই ভালো ভিডিও কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন। এদিকে পিছনে আসো। তবে এখানে যে প্রবলেম সেটা হচ্ছে যে সেলফি ক্যামেরাতে এই সিনেম্যাটিক মোডের ভিডিও আপনি পাচ্ছেন না। সেলফি ক্যামেরার ভিডিওর স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত সর্বোচ্চ শ্যুট করতে পারবেন। সিনেম্যাটিক ভিডিও নাই যেমনটা বললাম, তবে যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু খুবই সুন্দর। এবং আরেকটা ভালো ব্যাপার হলো এটার যে ফোকাল লেন্থ, দেখেন হাতটা সোজা করলে যথেষ্ট ওয়াইড একটা ফোকাল লেন্থ এখানে দেখতে পাচ্ছেন। সো যারা ব্লগ টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস। এবং এটার যে ভিডিও কোয়ালিটি আছে, আমার কাছে যেটা মনে হলো যে পিক্সেল 7, 6 সিরিজ থেকে এসে 8 সিরিজে যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে। এবং নর্মালি হচ্ছে কম্পিউটার প্রসেসিং সেটাই এখানে আসলে ভালো দেখতে পারলাম। এবং নর্মালি যেটা বলছিলাম যে ফটোগ্রাফিতে তারা এত সুন্দর ফাস্ট প্রসেসিং করেছে, যেটা 7 সিরিজ পর্যন্ত আমার কাছে খুবই বিরক্তি লাগতো, সেটা কিন্তু এখানে যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। এবং ওভারঅল একটা ধারণা হোপফুলি আপনারা পেয়ে গেলেন যে এটার ভিডিও কোয়ালিটি, আপনি সিনেম্যাটিক মুড, নর্মাল মুড এবং সেলফি ক্যামেরার আসলে এক্সপিরিয়েন্সটা কেমন। তো এবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এই ফোনটাতে 4575 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেস চার্জ করতে পারবেন। এটা দিয়ে আমি হেভি ইউজ করে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনারা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো এইটা একটা হেভি ইউজার হইলেও ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো ফাইনাল কথা হচ্ছে কি যে এখন 1 বছর পরে এসে এই ফোনটা কারা কিনবেন বা ভ্যালু ফর মানি কিনা। দেখেন ভ্যালু ফর মানির কথা বললে ডেফিনেটলি এই ফোনটা ভ্যালু ফর মানি না। এই ফোনটাতে বেশ প্রবলেম আছে, যেগুলো এই বাজেটে যদি অন্য ফোন কেনেন, স্যামসাং এর ফোন কেনেন, তাহলে এর থেকে ডেফিনেটলি আপনি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। বাট এটা কেনার কিন্তু যুক্তি আছে স্টিল, যারা একদম স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পেতে চান এবং সফটওয়্যারের এআই ফিচারগুলো আগে এক্সপিরিয়েন্স করতে চান, সেই সাথে সাথে ফটোগুলো ন্যাচারালি তুলে সেটা এডিট করে নিতে চান, তারা কিন্তু এই ফোনটা এনজয় করবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ফোনটার কিন্তু দ্রুত দাম কমে যাওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ 2 দিন আগেই পিক্সেল 9 সিরিজ লঞ্চ হয়েছে। তো আই হোপ যে 2-1 মাসের মধ্যে এই ফোনটার দাম অনেক কমে যাবে এবং এই ফোনটা যদি 40,000 টাকার আশেপাশে দাম হয়ে যায়, তখন কিন্তু ডেফিনেটলি এইটা একটা বেস্ট ফোন হতে যাচ্ছে। এবং আই বিলিভ যে আগামী 6 মাসের মধ্যে এই ফোনটা একটা বেস্ট সেলিং ফোন হতে যাচ্ছে প্রিয়ন মার্কেটে, বা নিউয়ার ফোন হিসেবেও কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ যদি একটু দাম কমে যায় তাহলে ডেফিনেটলি যে কেউ এই ফোনটা কিনতে পারেন, যে কোনো দিক থেকে আসলে ভালো হবে। সো এইটাই ছিল মূলত আমার পিক্সেল 8 এর এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।